নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একদম দোকানের মতো নান খাটাই রেসিপি। আর এই নান খাটাইগুলো স্বাদে কিন্তু খুবই অসাধারণ হয়ে থাকে। তাই আজ আমি ঘরোয়া উপকরণে আর খুবই কম খরচে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি নান খাটাই বাড়িতে সহজে কিভাবে বানিয়ে নেবেন তার সম্পূর্ণ টিপস সহ আজকের এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য একান্ত অনুরোধ রইল। এর জন্য সবার প্রথমে একটা বড় পাত্রে 100 ml রান্নার তেল নিয়ে নেব। তবে আপনারা চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নেব 100 গ্রাম গুঁড়ো করা চিনি। চিনিটা কিন্তু অবশ্যই একটু গুঁড়ো করে নেবেন, তাহলে এই মিশ্রণটা মেশাতে অনেকটাই সুবিধা হবে। এখন এই তেল ও চিনির গুঁড়োটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মিশ্রণটা একটা সাদা ক্রিমের মতো হয়ে আসছে। আর এই মিশ্রণটা রেডি হয়ে আসলে পরে এখন এই পাত্রের উপর একটা স্ট্রেনার নিয়ে নেব, আর তাতে দিয়ে দেব চায়ের কাপের হাফ কাপ বেসন, ওই কাপেরই 1 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার আর 10 গ্রামের মতো গুঁড়ো দুধ। সবশেষে 2 চামচ সুজি দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে চেলে নিতে হবে, যাতে করে কোনো প্রকার ডেলা বা দানা না থেকে থাকে। তারপর একটা চামচ দিয়ে আলতো হাতে আমাদের এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আমাদের খুব আলতো হাতেই করতে হবে, তা না হলে আমাদের এই নান খাটাইগুলো কিন্তু সেই দোকানের মতো হবে না। আর যখন সমস্তটা মেশানো হয়ে যাবে তখন হাত দিয়ে জড়ো করে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য অতি অবশ্যই একটা ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আর ততক্ষণে এদিকে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে সামান্য বালি দিয়ে 10 মিনিটের মতো হাই ফ্লেমে প্রিহিট করে নেব। আর আমাদের এই বিস্কুটগুলো বেক করার জন্য স্টিলের পাত্রে হাত দিয়ে সামান্য তেল লাগিয়ে নেব। আর আমার যেহেতু বাটার পেপার ছিল না, সে কারণে একটা সাদা কাগজ এই প্লেটের মাপে কেটে নিয়ে তার উপর সামান্য তেল লাগিয়ে ভালো করে বসিয়ে নেব। এদিকে ফ্রিজের মধ্যে থাকা আমাদের এই ডোটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে এসেছে। এখন পছন্দ মতো লেচি কেটে গোল গোল করে শেপ দিয়ে দিলে কিন্তু আমাদের এই নান খাটাইগুলো বেক করার জন্য একদম রেডি হয়ে যাবে। আর এই পাকানোর ভিডিওটা আপনাদের কাছে পরিবেশন করতে না পারার জন্য আপনাদের কাছে আমি একান্ত ক্ষমা প্রার্থী। তবে এগুলো দেখতে ভালো লাগার জন্য আমার বাড়িতে থাকা কিছু চিনেবাদাম দিয়ে এর উপর ভালো করে গার্নিশ করে নেব, আর তার সাথে কিছু কাজুও ওই একইভাবে সাজিয়ে নেব। তবে আপনারা যদি অন্য কিছু ড্রাই ফ্রুটস দিতে চান তাও দিতে পারেন, আর অন্য কিছু না থাকলে নাও দিতে পারেন। এখন আমাদের এই বিস্কুটগুলো বেক করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এজন্য প্রিহিটেড কড়াইয়ের ঢাকনাটা খুলে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে নেব। তারপর খুব সাবধানে এই বিস্কুটের প্লেটটা ওই স্ট্যান্ডের উপর রেখে দেব, আর আবারও ঢাকনাটা লাগিয়ে প্রায় 20 মিনিটের মতো একেবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে বিস্কুটগুলো ভালোভাবে বেক হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এখন ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। এখন উপরের ঢাকনাটা খুব সাবধানে সরিয়ে নেব, আর এই ঢাকনাটা সরালে দেখতে পাবেন আমাদের এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। এখন গ্যাসের চুলাটা বন্ধ করে এই বিস্কুটের প্লেটটা নিচে নামিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব। আর ভালোভাবে ঠান্ডা হয়ে গেলেই আমাদের এই স্পেশাল নান খাটাইগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এই বিস্কুটগুলো এতটাই সুস্বাদু হয়ে থাকে যে একটা খাবে সে কিন্তু আবারও চাইবে। তাই আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, আর আপনারা দেখছিলেন চন্দনের পাকশালা। তাহলে আজকে এখান পর্যন্ত, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।